খুশির খবর সুপ্রিয় দর্শক, আজ হুড়মুড়িয়ে এক ধাক্কায় বেড়ে গেল আলুর দাম। একদিনের ব্যবধানে আলুর দাম কিন্তু বস্তা প্রতি প্রায় ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। হঠাৎ এই দাম বৃদ্ধিতে চাষি থেকে ব্যবসায়ী সকলের মধ্যেই নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। বাজারে এখন আলুর চাহিদা বাড়তে শুরু করেছে এবং সরবরাহ কিছুটা কম থাকায় এই দামের উৎস্ফলন দেখা যাচ্ছে। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী কয়েকদিনের মধ্যেই চাষি ভাইদের জন্য আসতে চলেছে নতুন একটি কৃষি সহায়ক প্রকল্প, যার মাধ্যমে আলু চাষিরা যদি কোনো প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের আর্থিকভাবে সাহায্য করা হবে এবং ক্ষতিপূরণের টাকা সরাসরি তাদের হাতে তুলে দেওয়া হবে। এতে করে ক্ষতিগ্রস্ত চাষিরা কিছুটা হলেও স্বস্তি পাবে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টিপাতের কারণে বিঘের পর বিঘে আলুর জমি জলের তলায় চলে গিয়েছিল, যার ফলে আলু পচে গিয়ে উত্তরবঙ্গে এবছর আলুর ঘাটতি মারাত্মক রকমের দেখা যেতে চলেছে। শুধু তাই নয়, অনেক জায়গায় উৎপাদন কমে যাওয়ায় বাজারে আলুর যোগানেও প্রভাব পড়েছে। এর পাশাপাশি সংরক্ষণ সমস্যাও বড় একটি কারণ হয়ে দাঁড়িয়েছে। মোট ৪ থেকে ৫টি মূল কারণের উপর ভিত্তি করে এবছর আলুর দাম অগ্নিমূল্য হওয়ার বড়সড় সম্ভাবনা থেকেই যাচ্ছে। যেমন প্রাকৃতিক বিপর্যয়, উৎপাদন কমে যাওয়া, সংরক্ষণ সমস্যা, পরিবহন খরচ বৃদ্ধি এবং বাজারে চাহিদা বৃদ্ধি। এই সব কিছুর মিলিত প্রভাবেই আলুর দাম ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমরা এখন দেখে নেব আজ কোন কোন জেলায় আলুর দাম কত টাকা বাড়লো, ভবিষ্যতে আলুর দাম কত টাকা পর্যন্ত বাড়তে পারে, বাংলাদেশে কবে থেকে আলু রপ্তানি শুরু হতে যাচ্ছে, তারই পাশাপাশি 2026 সালে আলুর বাজার কোন দিকে যেতে পারে, সেই সমস্ত বিষয়ে বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। বিস্তারিত জানতে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের দেওয়া নতুন ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগেই পৌঁছে যায়। বর্তমানে আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান, সেই জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মুর্শিদাবাদের ডাক বাংলোতে জ্যোতি আলুর দাম চলছে বস্তাপতি 150 থেকে 180 টাকা এবং পয়েন্ট লোড লক্ষ্য করা যাচ্ছে 190 থেকে 230 টাকা। দুর্গাপুর সংলগ্ন বড়মানায় জ্যোতি আলুর দাম বস্তাপতি লক্ষ্য করা যাচ্ছে 170 থেকে 180 টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 210 টাকা। বর্ধমানের মেমারিতে জ্যোতি আলুর বস্তাপতি দাম রয়েছে 165 থেকে 185 টাকা এবং পয়েন্ট লোডের দাম রয়েছে 225 টাকা থেকে 230 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগোড়াতে জ্যোতি আলুর বস্তাপতি দাম চলছে 170 থেকে 175 টাকা এবং রেডি আলুর দাম চলছে 210 টাকা। হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর বস্তাপতি দাম রয়েছে 175 টাকা এবং পয়েন্ট লোডের দাম লক্ষ্য করা যাচ্ছে 230 টাকা ডালা কোয়ালিটির। হাওড়ার উদয়নারায়ণপুরে বস্তাপতির দাম লক্ষ্য করা যাচ্ছে 160 টাকা থেকে 170 টাকা এবং জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সেখানেই পয়েন্ট লোডের হিসাবে 200 টাকা। বাঁকুড়া সোনামুখীতে জ্যোতি আলুর দাম বস্তাপতি লক্ষ্য করা যাচ্ছে 150 টাকা থেকে 170 টাকার মধ্যে এবং রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 200 টাকা বস্তাপতি। হাওড়ার উদয়নারায়ণপুরে 140 টাকা থেকে 160 টাকা আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে এবং পয়েন্ট লোডের দাম ডালা কোয়ালিটি হিসাবে 200 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 180 থেকে 190 টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 210 টাকা থেকে 230 টাকা। চাপাডাঙ্গাতে 50 কেজি প্যাকেটের দাম লক্ষ্য করা যাচ্ছে 180 থেকে 190 টাকা। জ্যোতি আলু এবং রেডি আলুর দাম সেখানে লক্ষ্য করা যাচ্ছে 200 টাকা থেকে 230 টাকা। সিমলাপাল ইউনিটে জ্যোতি আলুর দাম বস্তাপতি লক্ষ্য করা যাচ্ছে 165 টাকা, যেখানে মাঠেই চাষি ভাইদের জন্য রয়েছে এবং পয়েন্ট লোড হিসাবে 180 থেকে 190 টাকা। উত্তরবঙ্গের ধূপগুড়িতে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 150 থেকে 180 টাকা, পয়েন্ট লোডের দাম লক্ষ্য করা যাচ্ছে 210 টাকা থেকে 220 টাকা। লাল হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 260 টাকা এবং রেডি আলুর দাম বস্তাপতি লক্ষ্য করা যাচ্ছে 300 টাকা। জলপাইগুড়িতে লাল হল্যান্ড আলুর দাম 260 টাকা থেকে 270 টাকা, রেড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 320 টাকা। মাথাভাঙায় 180 থেকে 190 টাকা জ্যোতি আলুর বস্তাপতি এবং পয়েন্ট লোডের দাম 220 টাকা। কোচবিহারে লাল হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 260 টাকা থেকে 270 টাকা এবং রেড আলুর দাম রয়েছে 300 টাকা বস্তাপতি। সবশেষে বলা যায়, বর্তমান পরিস্থিতিতে আলুর বাজারে অস্থিরতা থাকলেও আগামী দিনে দাম আরও বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের এখন থেকে সতর্ক থাকা প্রয়োজন এবং বাজার দর নিয়মিত নজরে রাখা উচিত। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ খবরের আপডেট। প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আলুর বাজারে যাওয়ার আগে অবশ্যই বাজার দর যাচাই করে তবেই যাবেন। ধন্যবাদ।